প্যাকেজিং পল্লী বা প্রিন্টিং প্যাকেজিং পল্লী করার ব্যাপারে সে অনেক দিন যাবতীয় চেষ্টা করতেছে। করার পর আপনার সর্বপ্রথম আমরা হলো চিন্তা করলাম যে কোথায় করা যায়। হেলালি ভাই কাজ করেছে বা অন্য হলো যারা হলো কাজ করেছে, অগ্রণী ভূমিকা হেলালি ভাই ছিল এবং হলো দেশের আমাদের অ্যাসোসিয়েশনের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল তারা হলো অনেকবার মিটিং করেছে, আমি মিটিংগুলো ছিলাম। বেসিক মানে বেসিক, তারা এত মানে কচ্ছপের গতিতে কাজ করে, এর থেকে হলো দেশে পৃথিবীর কোনো বস্তু মনে হয় স্লো কাজ করতে পারে না। হ্যাঁ, আপনার প্যাকেজিং পল্লী করার কথা আমরা হলো ইন্টারেস্ট, যখন ওই সময়ের বিনিয়োগকারী যারা চিন্তা করেছে যে আমরা হলো দেশে প্যাকেজিং পল্লীতে যাব, আপনি কিন্তু অলরেডি 5 ইয়ার্স 7 ইয়ার্স 8 ইয়ার্স 10 ইয়ার্স গন। 10 ইয়ার্সে তারা জায়গায় একর বা অন্য কিছু করতেই আপনার সময় লেগেছে। তারা 300 একর, অ্যাজ আই নো, যে আমি জানি না তথ্যটা এখন সঠিক কিনা, তখন আমি জানতাম যে আপনার হলো দেশে 300 একর তারা আপনার 300 বিঘা 100 একর জায়গার মতো তারা করেছে। সেখানে আপনার 245টার মতো হলো কোম্পানি হবে, হ্যাঁ 245। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর বেসিক তো সবাই বলে যে 6,000 5,000 স্কোয়ার ফিট দিতে, আমরা বলছি নো, মিনিমাম হলো দেশের একজনকে হলো দেশে 15 থেকে 20,000 স্কোয়ার ফিট হলো যা দিতে হবে। এভাবে যদি হয় তাহলে এখানে হলো দেশের আপনার 2 থেকে আপনার 250 হলো দেশে আপনার 250টির মতো কারখানা হবে। আর 250টির মতো কারখানা হলে কিন্তু হলো শুধু ওই জায়গায় যে শ্রমিক সেটা আপনার কাউন্ট করলে হবে না। সেখানে আপনার হলো দেশে 1 লাখ থেকে 1.5 লাখের হলো দেশের আপনার হলো যে কর্মসংস্থান হবে। কীভাবে হবে? এটার আপনার প্রিন্টিং প্যাকেজিংয়ের কিন্তু ব্যাকআউট লিঙ্কেজ আছে। হ্যাঁ, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো তার পাশে কিন্তু আপনার গড়ে উঠবে। গড়ে উঠলে কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়ায় যেখানে আপনারা করার কথা, এই এলাকাটাই কিন্তু হলো ঢাকার উপরে যে চাপ আপনার হলো যে প্রভাব, সেটা কিন্তু আপনার অনেকটাই কিন্তু ওই জায়গায় হলো চলে যায়। আপনার এই প্যাকেজিং পল্লীটা যদি আপনার তৈরি হয়, প্রিন্টিং প্যাকেজিং পল্লীটা, সেখানে কিন্তু আপনার মিনিমাম হলো যে 1 লাখ লোকের কর্মসংস্থান হবে। এবং এই 250টি প্রতিষ্ঠান যদি ওখানে থাকে, আপনার দেশের চাহিদা মেটাতে পারবে এবং বৈদেশিক যে মুদ্রা আহরণ বা বৈদেশিক যে এক্সপোর্ট, সেটা কিন্তু আপনার এখানে হলো যে হবে। আর কাছাকাছি পাশাপাশি হলে হয় কি, যেন আমার এই প্রিন্টিংয়ের এই মেশিনটা আছে, হয়তো এর সাথে আরেকটু লাগবে, না হলে আমি আরেকজনের কাছ থেকে সোর্স করতে পারবো। আপনার মিলেমিশে কাজ করা যায়, এটা আমাদের দাবি ছিল অনেক দিনের। সেটা হলো দেশের মানে আমাদের হয়তো দুর্ভাগ্য, আমরা এটা হলো সরকারকে বোঝাতে পেরেও আমরা করতে পারি এখন পর্যন্ত এটাকে হলো বাস্তবায়নের রূপ যায় নাই। সো আমরা যদি এটা হলো যে ভাই যেটা বললো যে আপনার 6 মাসের ভিতরে যদি এটাকে প্লট বলার দিয়ে মুন্সিগঞ্জে গজারে এটা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীরা হলো দেশের আরেকটু উৎসাহিত হবে এবং হলো দেশের মানে সবারই মেধা মনন আছে। আপনার টেকনিক্যাল নোহাউয়ের কোনো সমস্যা নেই। টেকনিক্যাল নোহাউ আজকালকে এআইতে বললেও আপনার চলে আসে এবং আমাদের লোকে এই সেক্টরে আপনার কিন্তু ভালো কোনো মানে লোকজন, আপনার টেকনিক্যাল লোক আছে, মেশিনের অপারেশনের জন্য আপনার হায়ার করে লোক আনতে হয় না। এখানে তারা সব জানে। আপনার হলো দেশের আপনার হলো দেশে একজন জানলে কিন্তু 10 জন কাজে ট্রান্সফরমেশন এটা কিন্তু দ্রুত হয়ে যায়। সো এগুলো সব আছে, এই ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, এবং যদি আপনারা আমরা অনেক দিন যাবতীয় বলেছিলাম সরকারের কাছে আপনি প্যাকেজিং ইনস্টিটিউট করার জন্য, যেটা আপনার হলো দেশের এটা আমরা হলো যে না করে আমার সংগঠন থেকে আমরা এখন কিন্তু প্রতি মাসেই ছোটো ছোটো আকারে আপনার ট্রেনিং দিয়ে আপনার কর্মসংস্থান হলে করছে। প্যাকেজিং পল্লী এবং প্যাকেজিং ইনস্টিটিউট, এই দুইটা যদি আপনার হয়, আর এখানে গজারে বা অন্য যদি বেজার সাথে আমরা কাজ করলাম সেখানেও যদি হয়, যদি করা যায়, তাহলে এই সেক্টর এবং সরকারের আমলতে নিশ্চয়ই নিয়েছে, আমরা বুঝাতে সক্ষম হয়েছি, নাহলে প্যাকেজিং পণ্য ঘোষণা করতো না। এটা হয়েছে প্যাকেজিং বর্ষপণ্য। এটা যদি আমরা করতে পারি তাহলে আপনারা দেখবেন আজকে আপনারা যদি বাংলাদেশ প্রতিদিনে আমরা হিসেবে বললাম, এটা তো অন রেকর্ড আছে। আপনার এই নীতিমালা যদি হয়, সবার চাওয়াটা যদি আপনার পূরণ হয়, আপনার 100% আমি বলতে পারি, আমার আশাবাদ আপনার হলো আরএমজি সেক্টরের মতো আপনি এই সেক্টরটা তাহলে কম্পিট করার জন্য আরেকটা সেক্টর আপনার রাইজ হবে। জি ধন্যবাদ। আমি একটু জনাব আমিন হেলালির কাছে যাব যে মুন্সিগঞ্জে যদি এটা হয়, রিসাইক্লিং এবং বজ্র ব্যবস্থাপনা, এটার জন্য আসলে আপনারা কি ব্যবস্থা রেখেছেন? দেখেন, এটা তো ওই যেই ইন্ডাস্ট্রিটা, যেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা হবে সেগুলোর মধ্যে এগুলো কমপ্লায়েন্স করেই করা হচ্ছে। হ্যাঁ, ওগুলো থাকতেই হবে। বজ্র কিভাবে আপনার মানে এখানে ধরেন কালি থেকে কিছুটা আপনার ইয়ে হয়, হ্যাঁ, আমাদের সেখানে আমার হয়তো ইটিপি লাগবে, এই লাগবে, সেটা সেন্ট্রালি করলেই আমার মনে হয় চলবে। অথবা কিভাবে হয় এগুলা ওইখানে যেভাবে করছে সেটাতেই হয়ে যাবে বলে আমি মনে করি। কিন্তু ঘটনাটা হলো দ্রুত করলে ওই যেটা আমরা আজকে বর্ষপণ্য ডিক্লারেশন হলো, আমরা বিশ্বের এত বড় মার্কেট দেখছি, সেখানে যেতে হলে আপনি তো এক জায়গায় জায়গায় গিয়ে দেখাতে পারেন আমাদের বিরাট মার্কেট আছে। আমি এটা দ্রুত ডেভেলপ করতে পারি, তাইলে তো মার্কেটটা এখানে চলে আসবে। সবাই মাথায় রাখবে যে আমি এখানে যাচ্ছি এক্সপোর্ট করার জন্য, আমি ওইখানে ইন্ডাস্ট্রি করতে যাব আমার এক্সপোর্ট করার জন্য। তাইলে এটা হবে কি, মাথায় যখন এটা থাকবে তখন সরকার যেহেতু আমাকে
বর্ষপণ্য ডিক্লেয়ার করেছে, তার মানে গভর্নমেন্ট তো এটা নিয়ে স্টাডি করেই করেছে যে আসলে এটা দরকার। তো সুতরাং আমি আবার এটাকে মনে করি যে এটা বিজনেস প্রমোশন কাউন্সিলে আমাদের অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত, যে প্রিন্টিং প্যাকেজিং কি বলে পাবলিকেশনকে এটা করে নিলে আমরা আর মনে করি যে একসাথে আরও দ্রুত গতিতে আমরা কাজ করতে পারবো।